জীবনের প্রথম ২ বোন একা কোথাও চলে যাচ্ছি, সেটা হচ্ছে নানু বাড়ি। আর আমাদের নানু বাড়ি হঠাৎ করে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম হয়ে গেল। কারণ নানু অনেক বেশি অসুস্থ। নানুর হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে। তো এটা শোনার পরে আর আমরা ২ বোন বাসায় থাকতে পারলাম না। তাই চিন্তা করলাম যে আমরা বাড়িতে চলে যাই আমার নানুকে দেখার জন্য। কারণ আমরা আমার নানুকে অনেক বেশি ভালোবাসি আর আমার নানু আমাদের অনেক বেশি ভালোবাসে। যার কারণে নানুকে এই শেষ মুহূর্তে দেখতে পারবো না, কাছ থেকে কথা বলতে পারবো না, এটা ভেবেই অনেক বেশি কষ্ট লাগছিল। তাই চিন্তা ভাবনা করে ২ বোন রওনা দিলাম নানু বাড়ি জীবননগরের উদ্দেশ্যে। তো আমরা ২ বোন যে নানু বাড়ি যাচ্ছি এটা শুধু আমার হাজব্যান্ড আর আমার ছোট বোনের হাজব্যান্ড জানতো, এছাড়া বাড়ির কেউ জানতো না। আমরা বলেছিলাম আমরা হঠাৎ গিয়ে একটা সারপ্রাইজ দেব। তো যেই কথা সেই কাজ, আমরা সেই জন্যই বের হয়ে গেলাম। আমরা ২ বোন এই জীবনে ফার্স্ট একা বের হচ্ছি, এটাতে আমার হাজব্যান্ডও অনেক বেশি চিন্তিত ছিল আর ছোট বোনের হাজব্যান্ডও অনেক বেশি চিন্তিত ছিল। তো যাই হোক, সকাল ভোরবেলা রেডি হয়ে আমাকে আর আমার ছোট বোনকে উনি উঠিয়ে দিয়ে আসলো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নানু বাড়ির দেশে যাওয়ার বাস। তো রেডি হয়ে এসে পড়েছি আমরা। আর দেখেন সকালবেলা একটা কি সুন্দর, এগুলো কি মাঠা না কি জানি নিয়ে যাচ্ছে লোকটা। তো এই তো আমরা এখন বাসের মধ্যে উঠে পড়বো। আপনারা এনজয় করতে থাকেন পুরো জার্নিটা। আর এখানে আমার টুনি পাখিটা ওনার বড় আপুর কোলে উঠে বসে আছে। ওনার বড় আপু ওনাকে খুব আদর করে। তো এটাই বলছিল যে তুমি আমাকে রেখে চলে যাবা, আর টুনিও বলছিল হ্যাঁ চলে যাবো। আমো এই যে চিন্তা কর, আমো ঘুরে না ঘুরাইতেছে কেন? হয়েছে 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 হয়েছে, ওঠো ওঠো আমো, ওঠো ময়লা ওঠান হয়েছে আর এখানে উনি আমাদের বাসে বসিয়ে রেখে চলে যাচ্ছে। তো যে দেখতে পাচ্ছেন উনি চলে যাচ্ছে। আর এখানে আমরা বাসে বসেও পড়লাম আর কিছুক্ষণের মধ্যে গাড়িটা ছেড়েও দিল। এই যে আপনাদের জন্য একটু ভিডিও করলাম। আর দেখতে দেখতে আমরা ফেরিতেও চলে এসেছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার টুনি পাখি এখানে মুড়ি খাচ্ছিল, সাদা মুড়ি। আর আমরা ফেরির মধ্যে একটু ঝালমুড়ি নিলাম, তো সেই সাথে একটু ভিডিও করে নিলাম। তো টুনি পানি দেখে বলছিল যে ও গোসল করবে, বলতেছিল গরম হাপুস দিবে। ফেরি থেকে নেমে আমরা বাসে করে আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি। সেই সাথে এখন আমরা একটা ভ্যান গাড়ি নিয়ে নিলাম। ভ্যান গাড়ি নিয়ে এখন আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। তো এই যে যেতে যেতে এই মোড়টা দেখছেন, এই মোড়টা আমাদের ছোটবেলায় অনেক পছন্দের একটা মোড় ছিল, আমার বিল্লার নানাদের বাড়িতে যাওয়ার মোড়। তো সেটা আমি মনীষাকে বলছিলাম যে এই মোড়ে আসলে আমাদের অনেক স্মৃতি মনে পড়ে আমার ভাইয়ার। তো এই তো আমরা চলে এসেছি আমার ছোট খালার বাড়ি। এটা হচ্ছে আমার ছোট খালার বাড়ি, মানে আমার নানু বাড়ি। তো এই যে মনীষা দাঁড়িয়ে আছে, এখন আমরা ভিতরে চলে যাব। কেউই জানে না যে আমরা এসে পড়েছি। তো আমি ওকে বললাম যে তুমি আস্তে আস্তে করে যাও, আমি রিয়েকশনের একটা ভিডিও করব। যেহেতু সবাই প্রস্তুতি ছাড়া ছিল, তো আমি তাদের ভিডিওটা নিয়ে নিই। আর এই হচ্ছে আমার ছোট খালার বাড়ি। তো বাড়ির ফুল ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ আরেকটি ব্লগ ভিডিওর মাধ্যমে।
তো আপাতত আমি একটু অল্প অল্প করে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এই বাড়িতে থেকে আমার বিয়ে হয়েছে। আর এই তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।